দিক কোসাইন ভেক্টরের ডট গুণ অ্যান্ড হচ্ছে ভেক্টরের ক্রস গুণন, এগুলো দেখব। চলো ফার্স্ট আমরা শুরু করি দিক কোসাইন দিয়ে। আচ্ছা, দিক কোসাইন কী জিনিস ফার্স্ট আমরা সংজ্ঞাটা দেখি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টর তিনটি ধনাত্মক অক্ষের সাথে যে তিনটি কোণ উৎপন্ন করে তাদের কোসাইনের মানকে দিক কোসাইন বলতেছে। আচ্ছা ঠিক আছে, ধরো এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে তোমার জেড অক্ষ, এখানে এই দাগটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এরপর তোমার এই দাগটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়ে গেছে, তাহলে আমাদের এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর একটা হচ্ছে কি এই জেড অক্ষ। আচ্ছা, আমি ধরলাম এটা হচ্ছে মূল বিন্দু ও, এখানে একটা বিন্দু আছে পি, এই পি ভেক্টরটা আমাকে দেওয়া আছে যে পি সমান হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, একটা ভেক্টর আমাকে দেওয়া আছে। তাহলে এই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, ধরলাম এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করতেছে আলফা, তারপরে ওয়াই অক্ষের সাথে ধরলাম কোণ উৎপন্ন করতেছে বিটা, এবং ধরো জেড অক্ষের সাথে কোণ উৎপন্ন করতেছে গামা। তাহলে ধনাত্মক অক্ষের সাথে যে তিনটা কোণ উৎপন্ন করছে এদের কোসাইনের মানকে দিক কোসাইন বলতেছে। অর্থাৎ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে আলফা, তাহলে এটার দিক কোসাইন হচ্ছে কি কজ আলফা, কজ বিটা আর একটা হচ্ছে কি কজ গামা। তাহলে এবার বুঝছো, এই তো তিনটি ধনাত্মক অক্ষের সাথে যে তিনটি কোণ উৎপন্ন করে তাদের কোসাইনের মান। এই তো কোণ উৎপন্ন করছে আলফা বিটা গামা, এদের সাথে জাস্ট আমি কি কোসাইনটা গুণ করে দিছি, তাহলে হয়ে গেছে আমাদের দিক কোসাইন। আচ্ছা, তাহলে এখন আমরা এগুলো কীভাবে নির্ণয় করব? ফার্স্ট আমরা সূত্রটা দেখি যেটি কীভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, একটা ভেক্টর, এই ভেক্টরটা তোমাকে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কজ আলফা সমান আলফা কার সাথে গুণ, এই আলফাটা এক্স অক্ষের সাথে, আর আমরা জানি এক্স অক্ষ বরাবর দিক প্রকাশক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, তারপর ওয়াই অক্ষ বরাবর দিক প্রকাশক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, তারপর জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। আচ্ছা, তাহলে এক্স অক্ষ বরাবর আলফাটা কার সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, অর্থাৎ আই এর সাথে। আচ্ছা, তাহলে যখন আমরা আই ক্যাপ নিয়ে কাজ করতেছি তখন উপরে জাস্ট আই ক্যাপের সহগটা লিখবো, অর্থাৎ এ এক্স এটা লিখছি, আর নিচে লিখবো যে কি এই ভেক্টরটার মান। তাহলে এটা একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করি? এই ভেক্টরের মান জাস্ট আমরা একটা মডুলাস চিহ্ন দিই, দেন হচ্ছে যে কি রুট ওভার সহগগুলোর স্কোয়ার, জাস্ট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি এ জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা নিচে কি করব, ওই ভেক্টরের মানটা দিয়ে দিব, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি এ জেড স্কোয়ার। ঠিক আছে, এভাবে তাহলে আমরা আলফার মানটা পেয়ে যাব। সেমভাবে আমরা তাহলে কি কস বিটারটাও লিখতে পারি না, কস বিটা সমান, তাহলে বিটা হচ্ছে কার সাথে, এই বিটাটা হচ্ছে কার সাথে, ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষ বরাবর আছে কি জে ক্যাপ, তাহলে জাস্ট আমরা উপরে লিখবো জে ক্যাপের সহগটা, এই জে ক্যাপের সহগ কি এ ওয়াই, অর্থাৎ উপরে আমি লিখছি এ ওয়াই, নিচে সেম আগের মতোই ওই ভেক্টরের মানটা এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা সেমভাবে কস গামা সমান কি লেখা যায়, কস গামা সমান হচ্ছে, তাহলে গামা হচ্ছে কার সাথে কোণ উৎপন্ন কোণ, জেড অক্ষের সাথে, জেড অক্ষ বরাবর আছে কি কে ক্যাপ, তাহলে আমি কে এর সহগটা নিব, কে এর সহগটা কত এ জেড, তাহলে হচ্ছে উপরে হচ্ছে এ জেড, এরপর হচ্ছে ওই ভেক্টরের মানটা এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি। আচ্ছা, একটা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ধরলাম আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে, একটা ভেক্টর আর সমান হচ্ছে যে কি 2i মাইনাস 3j প্লাস 4k। তাহলে আমাকে বললো এই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ এবং জেড অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করার জন্য।
তাহলে আমি কি লিখবো এখান থেকে আমি লিখতে পারি এটা একটু, তাহলে এখান থেকে আমি ফার্স্টে এই ভেক্টরটার মানটা নির্ণয় করে ফেলি। এই ভেক্টরের মান ধরলাম আর সমান হচ্ছে রুট ওভার সহগগুলোর স্কোয়ার 2 স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে এই সহগের স্কোয়ার কত -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এই মানটা কত আসবে আমাদের, যাই আসুক ধরো এটা হচ্ছে কি এই ভেক্টরের মানটা। তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ আমি কি জানি আলফা, তাহলে cos আলফা সমান x অক্ষের সাথে নিচ্ছি, তার মানে কি জাস্ট i এর সহগটা উপরে লিখছি, নিচে হচ্ছে ওই ভেক্টরটার মান 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। শেষ। এখান থেকে তাহলে আমরা আলফার মানটা পেয়ে যাব। আলফা সমান cos ইনভার্স এখানে 2 রুট ওভার 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখান থেকে আমরা মানটা পাবো 68.19 ডিগ্রি। তাহলে এটা আমরা কিসের সাথে মান পেয়ে গেছি, x অক্ষের সাথে উৎপন্ন কোণ, x অক্ষের সাথে উৎপন্ন কোণ। সেম ভাবে আমরা কি y অক্ষের সাথেও বের করতে পারবো, z অক্ষের সাথেও বের করতে পারবো। এটা আমরা x অক্ষের সাথে পাইছি, এবার আমি y অক্ষের সাথে বের করি। y অক্ষের সাথে ধরলাম আমি বিটা কোণ উৎপন্ন করছি, তাহলে y এর জন্য আমি কত নিব, j এর সহগ কত -3, তাহলে উপর হবে -3, নিচে হবে ওই ভেক্টরটার মান 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বিটার মান পেয়ে যাব। বিটার মান আমরা পাবো 123.85 ডিগ্রি। এটা তাহলে আমরা কার সাথে পাইছি, y অক্ষের সাথে উৎপন্ন কোণ পেয়ে গেছি। সেম ভাবে তাহলে আমরা z অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করে ফেলি। তাহলে z অক্ষের সাথে আমি ধরলাম গামা উৎপন্ন করছে, তাহলে cos গামা সমান হচ্ছে z এর জন্য আমরা কি কে ক্যাপ নিব, কে ক্যাপের সহগটা নিব। কে ক্যাপের সহগ কত 4, নিচে হচ্ছে ভেক্টরের মানটা 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস হচ্ছে কত 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা গামার মান পেয়ে যাব, অর্থাৎ গামা বলতে বোঝাচ্ছে z অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে গামা সমান হচ্ছে 42.08 ডিগ্রি। তাহলে এটা আমরা z অক্ষের সাথে পেয়ে গেছি, z অক্ষের সাথে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা একটা দুটো এমসিকিউ দেখি এ রিলেটেড। আচ্ছা, রিসেন্টলি ঢাকা বোর্ডে আসা 2022 সালের একটা কোশ্চেন দেখি আমরা, এমসিকিউটা দেখি। এমসিকিউটা আমাদের করছে, প্রথম এমসিকিউটা হচ্ছে যে কি একটা ভেক্টর এ দেওয়া আছে 2i প্লাস 2√3j। আচ্ছা, ভেক্টরটি y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, ভেক্টরটি y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে বা ক্রিয়াশীল, কত কোণে ক্রিয়াশীল উৎপন্ন করে। তাহলে এটা আসছে আমাদের কোথায়, ঢাকা বোর্ড 2022। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি। আচ্ছা, তাহলে একটা ভেক্টর দেওয়া আছে আমাদের এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের মানটা আমরা কি লিখতে পারি, রুট ওভার i এর সহগের স্কোয়ার, তারপর কি j এর সহগের স্কোয়ার 2√3 স্কোয়ার, কে নাই অর্থাৎ কে এর সহগ কত 0 এর স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি এর মানটা পেয়ে যাব, মানে এই ভেক্টরের মানটা পেয়ে যাব। এখন আমাদের কার সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে, y অক্ষের সাথে বের করতে বলছে না। তাহলে y অক্ষের সাথে আমি ধরে নিলাম y অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে, বিটা কোণ উৎপন্ন করছে। ধরি y অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমি cos বিটা সমান কি লিখতে পারবো, যেহেতু y অক্ষের সাথে হইলে তাহলে আমরা কার সহগটা নিব, j ক্যাপের সহগটা নিব, এই j এর সহগটা নিব। উপরে বসবে এটা 2√3, নিচে বসবে কি এ ভেক্টর মানটা, অর্থাৎ 2 স্কোয়ার
প্লাস 2√3 হোল স্কোয়ার, এটা আসবে। তাহলে এখান থেকে আমি বিটার মান পেয়ে যাব, বিটা সমান আমরা পাবো এখানে 30 ডিগ্রি পাবো। আশা করি বুঝতে পারছি। এরপর আরেকটা এমসিকিউ দেখি আমরা। এরপরের এমসিকিউ 2 নম্বর, এটা আসছে দিনাজপুর বোর্ড 17। আচ্ছা, দিনাজপুর বোর্ড 17, এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে একটা ভেক্টর দেওয়া আছে 4i - 4k, ভেক্টরের উৎপন্ন কোণ, সেম কোশ্চেন, ভেক্টরের উৎপন্ন কোণ কত। আচ্ছা, তাহলে কি ওয়াই অক্ষের সাথে বলছে, তার মানে আমার জে কেপ লাগবে, কিন্তু কোশ্চেনে দেখো তো এখানে কি জে কেপের কোনো কথা বলা আছে? তার মানে জে কেপ কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া নাই। তাহলে আমরা কি করতে পারি, ফার্স্ট আমরা এই ভেক্টরটা লিখি, আর সমান আমাদের দেওয়া আছে 4i ক্যাপ - 4k ক্যাপ। আচ্ছা, এটা আমরা এভাবে লিখতে পারি চাইলে যে 4i ক্যাপ প্লাস 0j ক্যাপ - 4k ক্যাপ, সেম জিনিস না? এখানে তো জেটা নাই, তো আমি জে এর সাথে 0 আনছি, অর্থাৎ এটা হচ্ছে 0 মান একটা, তো আমি চাইলে এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ আমি সেমভাবে ধরে নিলাম বিটা কোণ উৎপন্ন করছে, তাহলে আমি কি কস বিটা সমান লিখতে পারবো, উপরে হচ্ছে জে এর সহগ। আচ্ছা, জে এর সহগ এখানে কত, 0, নিচে হচ্ছে ওই ভেক্টর মান 4 স্কোয়ার, আই সহগের স্কোয়ার, ওয়াই সহগের স্কোয়ার, প্লাস হচ্ছে কি জেড এর সহগের, সরি কে এর সহগের স্কোয়ার। আচ্ছা, তাহলে উপরে 0, তার মানে এই মান পুরোটাই 0, অর্থাৎ কস বিটা সমান 0। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি বিটা সমান কস ইনভার্স 0। তাহলে কস ইনভার্স 0 মান কত, 90 ডিগ্রি, তাহলে বিটা সমান 90 ডিগ্রি। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝাইতে পারছি, দিক কোসাইন থেকে এগুলোই আসছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা অন্য টপিকে যাই, দিক কোসাইন শেষ, এবার আমরা ভেক্টর গুণনে যাই। আচ্ছা, এখন আমরা পড়ব ভেক্টর গুণন, অর্থাৎ এখন আমরা পড়ব ভেক্টর গুণন। আচ্ছা, ভেক্টর গুণনে ফার্স্টে আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, কোনো ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা যদি আমি গুণ করি, স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটা ভেক্টর রাশি হয়, গুণফল একটি ভেক্টর রাশি হয়। তাহলে আমি কি বলছি, কোন একটা ভেক্টর রাশিকে, অর্থাৎ কোন একটা ভেক্টর রাশিকে আমি স্কেলার রাশি দ্বারা গুণ করছি, তাহলে আমাদের গুণফল হবে কি, গুণফল হবে একটা ভেক্টর রাশি। যেমন আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি কিছু, যেমন আচ্ছা ভর এম, এটা কি একটা স্কেলার রাশি, আর ত্বরণ এটা কি একটা ভেক্টর রাশি, তাহলে এটা কি স্কেলার, এটা হচ্ছে ভেক্টর। আচ্ছা, স্কেলারের সাথে আমি কাকে, ভেক্টরকে গুণ দিছি, অর্থাৎ ভেক্টর রাশির সাথে স্কেলার রাশি গুণ হয়েছে, তাহলে আনসারটা অবশ্যই কি আসবে, একটা ভেক্টর রাশি। তাহলে এটা তো আমরা জানি এম এর সমান এফ, বল, এই বলটাও তো কি একটা ভেক্টর রাশি, তার মানে এটাও কি একটা ভেক্টর। বুঝতে পারছি? তাহলে একটা স্কেলার সাথে একটা ভেক্টর গুণ হলে সবসময় আমরা কীভাবে একটা ভেক্টর রাশি পাবো। যেমন আরও উদাহরণ যদি দেখি, 2 নম্বর উদাহরণটা যদি দেখি, যেমন এম এর সাথে যদি আমরা ভি গুণ করি, এম হচ্ছে ভর, ভি হচ্ছে ব্যাগ, ব্যাগ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, তাহলে এটা সমান আমরা কি পাবো, ভরবেগ, যেটাও একটা কি ভেক্টর রাশি, এটা হচ্ছে কি ভরবেগ। আচ্ছা, চাইলে আরেকটা উদাহরণ দেখা যায়, এরকম আরও অনেক আছে, যেমন ব্যাগের সাথে যদি আমি টি গুণ করি, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে স্কেলার, তাহলে এখানে আমি কি পাবো, সরণ, সরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। আচ্ছা, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা দেখব
আমরা ফার্স্টে দেখছি ভেক্টর রাশিকে স্কেলার রাশির সাথে গুণ করলে একটা ভেক্টর রাশি পাচ্ছি। এখন যদি আমি একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর রাশি গুণ করি তাহলে কি হচ্ছে? আচ্ছা, যখন দুটি ভেক্টর রাশির গুণনের গুণফল, ভেক্টর রাশির গুণনে গুণফল গুণফল ডট গুণ বা স্কেলার গুণ। আচ্ছা, আমি বুঝাচ্ছি, ফার্স্ট একটু লিখি। এরপর হচ্ছে ভেক্টর হলে এটা হচ্ছে ক্রস গুণ বা ভেক্টর গুণন। আচ্ছা, তাহলে দেখো আমি কি বলছি, যখন হচ্ছে দুইটা ভেক্টর রাশি গুণ করি আমরা, দুইটা ভেক্টর রাশি গুণ করলে গুণফল দুই ধরনের হতে পারে, হয় স্কেলার আসবে, না হলে কি একটা ভেক্টর রাশি আসবে। আচ্ছা, দুইটা ভেক্টর রাশি যদি গুণনে গুণফলটা যদি স্কেলার রাশি হয়, সেই ধরনের গুণনকে আমরা বলতে পারি ডট গুণ বা কি স্কেলার গুণন। আর যদি দুইটা ভেক্টর রাশির গুণনে গুণফল একটা ভেক্টর রাশি আসে, তাহলে সেটাকে আমরা বলবো কি ক্রস গুণ বা ভেক্টর গুণন। বুঝতে পারছি? সামনে আরও ডিটেলস আসতেছে ডট গুণ ক্রস গুণ নিয়ে। আচ্ছা, তাহলে এই ডট গুণ, আমরা এরপরের টপিকটা পড়ি ডট গুণ। আচ্ছা, ভেক্টরের ডট গুণন। তাহলে ডট গুণন জিনিসটা কী ছিল আমরা দেখি। ডট গুণনটা কী ছিল, যখন যখন দুইটি ভেক্টরের যখন 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 দুইটি ভেক্টরের গুণফল হবে স্কেলার রাশি, তখন সেই ধরনের গুণনকে আমরা ডট গুণন বলতেছি। আচ্ছা, ডট গুণন। তাহলে এখন আমরা ডট গুণন পড়ি। তাহলে দুইটা ভেক্টরের গুণফল হবে কি স্কেলার, সেই ধরনের গুণনকে আমরা ডট গুণন বলতেছি। আচ্ছা, ফার্স্ট আমরা দুইটা লেখা রেখে রাখি এমসিকিউর জন্য। ডট গুণন, ডট গুণন হচ্ছে বন্টন সূত্র মেনে চলে, সূত্র মেনে চলে। আরেকটা হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। মাঝে মধ্যে এমসিকিউতে জিজ্ঞেস করে। আচ্ছা, তাহলে ডট গুণ হচ্ছে বন্টন সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। আচ্ছা, তাহলে আসলে এবার আমরা ডট গুণ করি। ধরো আমাদেরকে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, এটা দেওয়া আছে আমাদের এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড কে, একটা ভেক্টর। আরেকটা ভেক্টর আমাদেরকে দেওয়া আছে, এটা হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস হচ্ছে বি জেড কে। আচ্ছা, তাহলে আমাদের এখন করতে বলছে এই দুটোটা ডট গুণন করো, এই দুইটা ভেক্টরের ডট গুণন করো। ডট গুণন আমরা কিভাবে দেখাই, এ জাস্ট একটা ফোঁটা, এইটারে বলতেছে ডট, এই ফোঁটাটারে আমরা কি বলতেছি ডট। তাহলে এ ডট বি, এ ডট বি, এটা এইভাবে পড়া হয় এ ডট বি। তাহলে এটা সমান কি আমাদের বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এটা জেনে রাখি, এ ডট বি এটা হচ্ছে আমরা কীভাবে পাবো, ফার্স্টে হচ্ছে এটার সাথে এটা আমরা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এ এক্স বি এক্স প্লাস, এরপর হচ্ছে এটার সাথে এটা আমরা গুণ করব, এ ওয়াই বি ওয়াই। আচ্ছা, প্লাস হচ্ছে এটার সাথে এটা গুণ, এ জেড বি জেড। এভাবে এভাবে তাহলে আমরা কি পেয়ে যাব, ডট গুণফল পেয়ে যাব। এটা কিন্তু একটা শর্টকাট, যে ইজিলি মনে রাখার জন্য। নাহলে কিন্তু এখানে আরও অনেক কাহিনী আছে, আই জে কে এগুলো কোথায় গেছে, ওগুলোতে আমরা আস্তে আস্তে আসতেছি। যেমন আমরা যেহেতু এটা পড়ছি, এই রিলেটেড একটা ফার্স্টে ছোটোখাটো একটা ম্যাথ করি। আচ্ছা, যেমন ধরো আমাদের একটা ভেক্টর, কোশ্চেনে একটা ভেক্টর দেওয়া আছে 2y প্লাস 3j
প্লাস 5k। আচ্ছা, আরেকটা ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস 6k, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা a ডট বি কীভাবে বের করবো? a ডট বিটা আমরা বের করি ফার্স্টে। a ডট বি যদি বের করি তাহলে আমি কি বলছি, ফার্স্ট এটার সাথে এটা গুণ, তাহলে 3 দুগুণে কত 6, প্লাস দিয়ে এটার সাথে এটা গুণ, 3 দুগুণে তাও কত 6, প্লাস দিয়ে এটার সাথে এটা গুণ, 5 6 কত 30। তাহলে এটা আনসার কত হচ্ছে 42। এটা হচ্ছে কি আনসার। তাহলে তুমিই দেখো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টরের ডট গুণনে আমি আনসার কি পাইছি, একটা স্কেলার রাশি পাইছি। তাহলে এটা হচ্ছে কি ডট, এই ধরনের গুণনকে কি বলতেছে, ভেক্টরের ডট গুণন। আচ্ছা আচ্ছা, এরপর আসে আমরা যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে কি করব। ধরো ধরো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। এখন আমরা যেটা করছি, দুইটা ভেক্টর ডিরেক্ট দেওয়া আছে, ডট গুণন করে ফেলছি। এখন ধরো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণও দেওয়া আছে। আচ্ছা, ধরো একটা ভেক্টর হচ্ছে এ এ এ সমান, আচ্ছা একটা ভেক্টর এ সমান সেম এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আরেকটা ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। আচ্ছা, ফার্স্ট এ ভেক্টর ধরলাম আমি, এটা হচ্ছে এ ভেক্টরটা, এটা হচ্ছে বি ভেক্টরটা, এবং এদের মধ্যবর্তী কোণ ধরো আমার কোশ্চেনে দেওয়া আছে থিতা। তাহলে এ ডট বি এটা আমরা কীভাবে করব, এটা আমরা করব এ বি কস থিতা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এ ডট বি সমান এ বি কস থিতা, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের মান, আর বি হচ্ছে বি ভেক্টরের মান। বুঝতে পারছি? তখন আমরা এই পাশে একটা উদাহরণ দেখি, তাহলে কি আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন কোশ্চেনটা দেখি আমরা, তাহলে একটা ভেক্টর আমাকে দেওয়া আছে, ধরো একটা ভেক্টর এ সমান দেওয়া আছে, একটা ভেক্টর এ দেওয়া আছে, এ সমান 2i প্লাস 3j প্লাস 4k, এ সমান দেওয়া আছে। বি সমান দেওয়া আছে ধরো এই 3j প্লাস 3i প্লাস 4j প্লাস 2k, দুইটা ভেক্টর দেওয়া আছে, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের দেওয়া আছে। মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলছে এ ডট বি সমান কত। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি আমরা। আচ্ছা, তাহলে এ ডট বি সমান যেহেতু কোণ দেওয়া আছে, আমরা সূত্রকে কোনটা ইউজ করব, এ বি কস থিতা। তাহলে এ বলতে বোঝাচ্ছে এ ভেক্টরের মান। আচ্ছা, এ ভেক্টরের মানটা আমরা কীভাবে বের করি, এ ভেক্টরের মানটা আমরা বের করি রুট ওভার আই এর সহগের স্কোয়ার, তারপর হচ্ছে কি জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। তাহলে এটা করলে কত 16 9, তারপর হচ্ছে 4, 16 9 কত 25, 25 আর 4 কত 29, তাহলে রুট ওভার 29। সেমভাবে বি ভেক্টরের মানটা আমরা বের করে ফেলি, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা, এটাও কত আসবে, তাহলে 29 আসবে। আচ্ছা, তাহলে এর জায়গায় আমি লিখবো কত রুট 29, বি এর জায়গায় লিখবো রুট 29, এবং কস লিখবো কত 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে 29, এটা এই দুটো গুণ করলে 29, কস 60 মান হচ্ছে হাফ। তাহলে এটার আনসার কত 29/2, এটাই আনসার। বুঝতে পারছি? এবার আমরা বি ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে ডট গুণন কত হচ্ছে এ
সরি এ ডট বি সমান আমরা কি জানি এ বি কস থিতা। তাহলে এ বি আমি ঠিক রাখি, কস থিতার জায়গায় কত, ধরো 90 বসেছে, তাহলে কস 90-র মান কত, 0। তার মানে এই পুরোটার মানই হচ্ছে কত, 0 হয়ে যাচ্ছে, পুরোটার মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে পারি যে এ ডট বি যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি কি পরস্পর লম্ব। তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব কি না এই জিনিস যদি আমাদের দেখাইতে বলে আমরা কি করব, ডট গুণনটা বের করব। ডট গুণন যদি 0 হয় তাহলে ঠিক আছে পরস্পর লম্ব, আর যদি ডট গুণন 0 না হয় তাহলে কি লম্ব না। এটাই বুঝতে পারছি। এরপরে ধরো আচ্ছা, দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের দিক প্রকাশক ভেক্টরের ডট গুণফল আমরা নির্ণয় করি। যে এখন হচ্ছে দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, দুইটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, একই দিকে ক্রিয়া করলে এদের দিক প্রকাশক ভেক্টর, দিক প্রকাশক ভেক্টরের ডট গুণফল নির্ণয় করি। ডট গুণফল নির্ণয়, আচ্ছা দিক প্রকাশক ভেক্টরে। আচ্ছা, আমরা কি এটা জানি যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ যদি এটাকে ধরি ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এটা তো আমরা জানি। আমি তোমাকে এখন বললাম আই ডট আই এটা সমান কি হবে, তাহলে বলো আই ডট আই সমান কি, আমরা জানি এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ ডট বি সমান কি এ বি কস থিতা। তার মানে এটা সমান কি এর মান এরপর কি বি এর মান কস থিতা। এখন দুটোটা কি আই এদিকে, এরপরের আইটা সেম দিকে, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, মানে কস 0 মান 1, আবার এটার মানও 1, এটার মানও কি 1। তার মানে আই ডট আই সমান কত আসতেছে আমাদের 1 আসতেছে। তাহলে সেমভাবে আমরা যদি জে ডট জে করি এটাও কত আসবে 1 আসবে। সেমভাবে কে ডট কে করলে তাও কত আসবে 1ই আসবে। এখন আমি যদি আই ডট জে করি, আই ডট জে, তাহলে কি আই এর মান জে এর মান তারপর কি কস থিতা। থিতা বলতে কত, আই কাজ করতেছে এ বরাবর, জে কাজ করতেছে এ বরাবর, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কস 90 ডিগ্রি। তাহলে এটার মান কত, কস 90 মানে 0, তার মানে পুরো ভ্যালুটাই 0। তাহলে আই ডট জে সমান আসতেছে কি 0। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতেছি, যদি সেম হয় অর্থাৎ আই তাহলে 1, জে জে তাহলে 1, কে তাহলে কি হয় 1। তাহলে সেম হলে আনসার 1, যদি একটা ভিন্ন হয়ে যায় তাহলে আনসার কি 0। তাহলে সেমভাবে আমি যদি জে ডট কে লিখি তাও আনসার কি 0। বুঝতে পারছি, এটাই হচ্ছে। এরপরে যদি আমরা দেখি, আচ্ছা এখন আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়ি যে অভিক্ষেপ নির্ণয়। অভিক্ষেপ নির্ণয়, আচ্ছা অভিক্ষেপ নির্ণয় এটা অনেক ইম্পর্টেন্ট, বেশিরভাগ সময় পরীক্ষাতে আসতে দেখা যায়। আচ্ছা অভিক্ষেপ নির্ণয় করি আমি, ধরলাম দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি এদিক বরাবর, একটা হচ্ছে কিউ, এবং এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে ধরো থিতা। আচ্ছা তাহলে পি এর অভিক্ষেপ কিউ এর উপর, আচ্ছা আমরা লিখি পি এর অভিক্ষেপ কিউ এর উপর, এটা হবে আমাদের পি এর অভিক্ষেপ কিউ এর উপর, এটা হচ্ছে পি কস থিতা। মূলত আমাদের পি কস থিতার মানটা বের করতে হবে। যদি আমাদের বলে পি এর অভিক্ষেপ বের করো কিউ এর উপর, তাহলে আমরা বের করতে হবে কি পি কস থিতা।
যদি এভাবে উল্টা বলে যে কিউ এর অভিক্ষেপ পি এর উপর, এটা বের করো, তাহলে এটি কি হবে? কিউ কস থিটা। এটাই তো হচ্ছে যে যার অভিক্ষেপ বলবে পি এর অভিক্ষেপ বলছে পি কস থিটা, কিউ এর অভিক্ষেপ বলছে কিউ কস থিটা। এটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এটা তুমি কীভাবে বের করবা? এটা তো আমরা জানি পি ডট কিউ সমান পি কিউ কস থিটা। তো এখান থেকে যখন পি কস থিটা বের করবা, এই পি কস থিটা এক সাইডে রাখো, পি কস থিটা সমান কি পি ডট কিউ, নিচে হচ্ছে কি কিউ এর মান, শেষ। এটাই পি কস থিটা। সেমভাবে কিউ কস থিটা সমান কি লিখতে পারবা? কিউ কস থিটা সমান পি ডট কিউ বাই কি পি ভেক্টরের মান। এটাই বুঝতে পারছি। এটা হচ্ছে অভিক্ষেপের জন্য। যেমন আমরা একটা কোশ্চেন করি, দেখি যে ধরো একটা কোশ্চেন আমাদের দেওয়া আছে যে একটা ভেক্টর এ হচ্ছে 30i মাইনাস 100k, আচ্ছা, এবং বি হচ্ছে 3i প্লাস 4j মাইনাস 10k। আচ্ছা, এবার আমাদের মেইন কোশ্চেন হচ্ছে এ এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। আচ্ছা, কার অভিক্ষেপ বলছে ফার্স্ট আমরা দেখি। আমি এখানে কি বলছি? যার অভিক্ষেপ বলবে, আচ্ছা আমি লিখে রাখি, যার অভিক্ষেপ বলবে তার সাথে কস থিটা, এটা। তাহলে এখানে দেখো কার অভিক্ষেপ বলছে, এখানে কার অভিক্ষেপ বলছে? এ এর উপর বি এর অভিক্ষেপ। তাহলে কার অভিক্ষেপ বলছে? বি এর অভিক্ষেপ। তাহলে এটা কি মূলত আমাদের থেকে জানতে চাইছে বি কস থিটার মানটা কত, এই বি কস থিটা সমান কত, এটা আমাদের থেকে জানতে চাইছে। তাহলে বি কস থিটা সমান আমি কি লিখতে পারি? আমি তো এটা জানি যে এ ডট বি সমান কত, এ বি কস থিটা। তাহলে এ বি কস থিটা সমান কি এ ডট বি বাই এ লেখা যায়, বি কস থিটা সমান এ ডট বি বাই কি এ। এটা জাস্ট আমি এখানে ভাগ আকারে নিয়ে আসছি। তাহলে এখানে কি লিখতে পারি? এ ডট বি বাই এ, এই ভেক্টর মানটা এটা। তাহলে এটা আমরা এখন করি, এটা যদি করি, আচ্ছা, এ ডট বি উপর আমরা লিখবো এ ডট বি। তাহলে 30-এর সাথে 3 গুণ হবে, তাহলে কত এটা? 30-এর সাথে 3 গুণ প্লাস দিয়ে জে এর সাথে মানে 4-এর সাথে 0 গুণ, যেহেতু এখানে এইখানে কিন্তু জে নাই, তার মানে এটা মূলত দেখতে এমন 30i প্লাস 0j প্লাস মাইনাস 100k, আচ্ছা মাইনাস 100k, এটা। তার মানে এইখানে 0 এখানে 4, তার মানে 0 ইন্টু 4 প্লাস দিয়ে কত হবে? এখানে হচ্ছে মাইনাস 10, এখানে হচ্ছে কত? মাইনাস 100। তাহলে মাইনাস 10 ইন্টু মাইনাস 100, উপরে এটা বসবে, নিচে হচ্ছে এ ভেক্টর মান কত? রুট ওভার 30 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস কত? মাইনাস 100 স্কোয়ার। এটা করলে আমরা ডিরেক্ট বি কস থিটার মান পেয়ে যাবো কত? রুট ওভার 109। এটা হচ্ছে অভিক্ষেপটা, এটা হচ্ছে কি আনসার। এখন কত হচ্ছে, যদি অভিক্ষেপ না বলে আমাদের কখনো কি এই উপাংশ বের করতে বলে, আচ্ছা অভিক্ষেপ ফার্স্ট আমরা এখানে লিখে রাখি, অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি। অভিক্ষেপ বের করতে বলো মানে কি স্কেলার রাশি, তো আমরা স্কেলার পাইছি একটা। এখন যদি আমাদের বলে উপাংশ বের করতে, ধরো আমাদের বলছে উপাংশ বের করো, এটা সেম কোশ্চেন। ধরো এই কোশ্চেনটা করছে যে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এ এর উপর বি এর এই অভিক্ষেপটা বের করতে না বলে তোমার বলছে উপাংশ বের করো, এর উপর বি এর উপাংশ বের করো। তাহলে আমাদের কি সেম, শুরুতে কিন্তু অভিক্ষেপটা বের করতে হবে বি কস থিটা। তাহলে উপাংশ হবে অভিক্ষেপ
অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর, তাহলে আমাদের এখান থেকে দেখি যে একক ভেক্টর আমরা কোনটাই নিব। যে এখানে এ এর উপর বি এর উপাংশ বলছে, কার? বি এর, অর্থাৎ বি কস থিটা। এটা হচ্ছে কি অভিক্ষেপটা। তাহলে আমি ফার্স্টে অভিক্ষেপটা লিখি, যার উপর বলবে তার সাথে কি কস থিটা দিলে অভিক্ষেপ পাই যাই আমরা। তাহলে বি এর উপর বলছে, তার মানে বি এর সাথে আমি কস থিটা দিলে আমি কি অভিক্ষেপটা পেয়ে যাচ্ছি। আর একক ভেক্টর আমরা কোনটা লিখব? একক ভেক্টর আমরা লিখব যার উপর বলা হয়, অর্থাৎ বাকিটার একক ভেক্টর। বি এর জন্য আমি একটা জিনিস লিখে ফেলছি অলরেডি, আর বাকিটার একক ভেক্টরটা আমি লিখব। বাকি আছে কি এ এর একক ভেক্টর লিখবো আমি। এ এর একক ভেক্টর কিভাবে লেখে? এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। এটা তো আমরা জানি যে একক ভেক্টর কিভাবে লেখে, এ ভেক্টর বাই একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাই। তাহলে বি কস থিটা আমি 109 পাইছিলাম, এটা √109। এরপর এ ভেক্টর ইন্টু এ ভেক্টরটা কত? 30i মাইনাস 100k, আগের কোশ্চেন। তারপর এ ভেক্টরের মান অর্থাৎ √30² মাইনাস প্লাস মাইনাস 100² এটা। তাহলে এটা আসতেছে √109 ইন্টু 30i মাইনাস 100k, এখানে আসতেছে 10√109। তাহলে 109 কাটা 10 থাকতেছে, তার সাথে এটা কাটা। তাহলে এটা যদি এখন আমি আলাদা লিখতেছি 3i মাইনাস 10k, এটা হচ্ছে কি আনসার। এটা কি উপাংশ বের করছি। উপাংশ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, বুঝছো? আশা করি বুঝতে পারছি। তাও আমি জাস্ট আরেকবার জিনিসটা একটু ক্লিয়ার করি। ধরো তোমাকে বলছে এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। অভিক্ষেপ, তাহলে কার অভিক্ষেপ বলছে? কার? বি এর অভিক্ষেপ, তার মানে কি বি কস থিটা। এটা হচ্ছে কি আনসার। মানে আমাদের বি কস থিটার মানটা বের করতে হবে। যদি অভিক্ষেপ না বলে আমাদের কি বলতো? উপাংশ বললো আমাদের শুরুতে কি এই অভিক্ষেপটা বের করে নিতে হবে। কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। এই বি এর অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা ইন্টু, যদি উপাংশ বলে ইন্টু দিয়ে আমরা বাকি যে জিনিসটা থাকে ওই জিনিসটার একক ভেক্টর লিখবো। অর্থাৎ একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান। তাহলে এটা হচ্ছে কি উপাংশ পেয়ে যাব আমরা। বুঝতে পারছি? আচ্ছা, ভেক্টর ডট গুণন শেষ হয়েছে, এবার আমরা ক্রস গুণনে যাই। ঠিক আছে, এখন আমরা বলবো কি ভেক্টরের ক্রস গুণন। আচ্ছা, ভেক্টরের ক্রস গুণন পড়ে আসো। ভেক্টরের ক্রস গুণন এটা পড়বো আমরা এখন। আচ্ছা, ক্রস গুণন পড়ার আগে আমরা শুরুতে দেখে আসি যে ক্রস গুণন জিনিসটা কি। আমরা এখানে যদি দেখি ভেক্টর গুণনের মধ্যে, এই তো ভেক্টর গুণন, এখানে আমরা পড়ছিলাম যে যখন দুইটি ভেক্টর রাশির গুণনে গুণফল স্কেলার রাশি হয় তখন সেই গুণন হচ্ছে ডট গুণন। আর যদি ভেক্টর রাশি হয় তখন তাই কি বলতেছে? ক্রস গুণন। অর্থাৎ আমি দুইটা ভেক্টর রাশি গুণ করলে আরেকটা ভেক্টর রাশি পাবো ক্রস গুণনের ক্ষেত্রে। তাহলে ক্রস গুণনে কি হচ্ছে? দুটি ভেক্টর রাশির গুণনে আমরা আরেকটি ভেক্টর রাশি পাব। তাহলে দেখি আমরা পাই কিনা ভেক্টর রাশি পাব। আচ্ছা, এটা একটা তল, এই তল বরাবর ধরো তোমার এদিক বরাবর এ ভেক্টর কাজ করতেছে, এদিক বরাবর হচ্ছে বি ভেক্টরটা কাজ করতেছে। ক্রস গুণনকে আমরা নর্মালি এভাবে লিখি এ ক্রস বি। আর ডট গুণন কিভাবে লিখতাম? এ ডট বি। আচ্ছা, এ ক্রস বি অর্থাৎ আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি। যদি এমন বলা হইতো বি ক্রস এ, এর মানে হচ্ছে আমি কোথায়? বি থেকে এর দিকে আসতেছি।
বুঝতে পারছি? তাহলে এ ক্রস বি, এখন আমরা মনে করতেছি এটা কি এ ক্রস বি, অর্থাৎ কি আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি। আচ্ছা, এখন তুমি এই অবস্থানে যদি একটা স্ক্রু রাখো, স্ক্রু তুমি ঘুরতেছো, কোন দিকে ঘোরাচ্ছ? এ পাশে ঘোরাচ্ছ, এভাবে ঘোরাচ্ছ। তুমি চিন্তা করো তো স্ক্রুটা নিচের দিকে যাবে নাকি উপরের দিকে যাবে? এভাবে যেহেতু ঘোরাচ্ছ, এদিক থেকে এদিকে যেহেতু ঘোরাচ্ছ, অবশ্যই কি স্ক্রুটা উপরের দিকে উঠবে। তাহলে এই দুইটার এ ক্রস বি করলে আমি কি উপরের দিকে একটা মান পাচ্ছি, ওটা হচ্ছে কি সি ধরলাম, আমি সি ধরলাম। তাহলে সি সমান কি লেখা যাচ্ছে? সি সমান লেখা যাচ্ছে এ ক্রস বি। এ ক্রস বি এর জন্য আমি সিটা পাচ্ছি। যদি জিনিসটা এমন হইতো, এটা এদিকে এ কাজ করতেছে, এদিকে বি কাজ করতেছে, এ ক্রস বি এর জন্য, মানে এ ক্রস বি, এটার জন্য আমি কি পাইছি? এদিকে পাইছি, তাও কি সি পাইছি। যদি জিনিসটা উল্টো হইতো, যে বি এদিকে এ এদিকে কাজ করতেছে, তাহলে আমি কোনটা নিয়েছি? বি থেকে এর দিকে, অর্থাৎ কি বি ক্রস এ। তাহলে কি হইতো? তুমি চিন্তা করো, এখানে একটা স্ক্রু আছে, তুমি ঘোরাচ্ছ কোন দিকে? এদিকে, এদিকে ঘোরাচ্ছ, তাহলে কি অবশ্যই এটা নিচের দিকে নামবে। তাহলে এবার হচ্ছে সিটা হচ্ছে কি নিচের দিকে, মাইনাস সি, অর্থাৎ এটা সমান হবে মাইনাস সি। তাহলে এ ক্রস বি সমান আসতেছে সি, কিন্তু এটা যদি আমি উল্টা করে লিখি যে বি ক্রসে, তাহলে কি আসতেছে? মাইনাস সি আসতেছে। ওই জন্য ভেক্টরের ক্রস গুণনকে বলা হয়, ভেক্টরের ক্রস গুণন হচ্ছে বিনিময় সূত্র মানে না, বিনিময় সূত্র মানে না। এটা আমরা এমসিকিউর জন্য পড়তে পারি, কারণ বিনিময় সূত্র যদি মানতো তাহলে আমরা এটা লিখতে পারতাম এ ক্রস বি সমান বি ক্রস এ। কিন্তু বাস্তবে কি এটা হচ্ছে না, কারণ এটা আসতেছে সি, কিন্তু এটা আসতেছে কি মাইনাস সি। তাহলে কি এটা সমান নয়? সমান যেহেতু নয়, ওই জন্য কি বিনিময় সূত্র মেনে চলে না। বুঝতে পারছি? আচ্ছা আসো, এবার হচ্ছে যে কি আমরা দুইটা ভেক্টর রাশি, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে এদের দিক প্রকাশক ভেক্টরের ক্রস গুণফলটা দেখি। দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে এদের দিক প্রকাশক ভেক্টর, এদের দিক প্রকাশক ভেক্টরের ক্রস গুণফল। আচ্ছা, তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় জানি কি, এদিকে হচ্ছে আই ক্যাপ, এদিকে যদি ধরো আমি কে ক্যাপ ধরি, এদিকে ধরো আমি জে ক্যাপ ধরলাম। আচ্ছা, এ ক্রস বি সমান, ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসটা জানতে হবে, এ ক্রস বি এটা আমরা কীভাবে বের করি? এ ডট বি কীভাবে বের করতাম? এ ডট বি হচ্ছে এ বি কস থিতা, কিন্তু এ ক্রস বি হচ্ছে সেম, অনেকটা সেম, এ বি, এখানে কি আসবে? সাইন থিতা, সাথে একটা কি আসবে? একক ভেক্টর আসবে। কেন আসতেছে? কারণ আমরা দেখছি এখান থেকে এদিকে গেলে এটার ইয়েটা কাজ করে কোন দিকে? এদিক বরাবর, তার মানে এটাকে ইউ দ্বারা প্রকাশ করছি, এই জিনিসটা বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে তাহলে এখন আমি তোমাকে বললাম আই ক্রস জে, তাহলে আই ক্রস জে সমান কী হবে? আই ক্রস জে সমান কী হবে বলো? একটা ভেক্টর, তারপর হচ্ছে আই এর মান, জে এর মান ইন্টু সাইন কত? থিতা। এখন আই এর সাথে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রির মান কত? 1। এটার মানও 1, এটার মানও কি? এটার মানও কি 1 না? ওই কি করতে পারবা? আচ্ছা, আমি ফার্স্টে তোমার ইয়া দিয়ে দেখাই, আই ক্রস আই দিয়ে দেখাই। আই ক্রস যদি আই দিই, আচ্ছা এটা হচ্ছে আই ক্যাপ, তাহলে সাইন 19 এটা কত হবে? আই এদিকে কাজ করতেছে, সেম আই ওই দিকে কাজ করতেছে, তাহলে সাইন কত হচ্ছে? এটা 0 ডিগ্রি, তাহলে এটার মান 1, এটার মান 1, সাইন 0 ডিগ্রির মান কত? 0,
তাহলে পুরো মানটা হচ্ছে কি 0, অর্থাৎ আমি i ক্রস i সমান কি পাইছি 0। তাহলে সেমভাবে আমি জে ক্রস জে সমানও কি পাবো 0 পাবো, কে ক্রস কে সমানও কি পাবো 0 পাবো। কিন্তু এবার হচ্ছে ধরো আমি যদি আই ক্রস জে নিই তাহলে কি হচ্ছে, আই ক্রস জে নিলে কি হচ্ছে দেখো তো। আই ক্রস জে নিলে আমি এটা লিখতে পারি যে একটা ভেক্টর, একক ভেক্টর, তারপর আই এর মান, জে এর মান সাইন 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মান 1, এটার মান 1, এটার মান 1, তার মানে এগুলো সব কিছুর একসাথে মান হচ্ছে কত 1। মানে শুধু থাকতেছে এই ভেক্টরটা, এই ভেক্টরটা। তাহলে দেখো আমি আই ক্রস জে নিছি, অর্থাৎ কি আমি আই থেকে জে এর দিকে গেছি। তাহলে এদের ইয়েটা কাজ করবে কোন বরাবর, কে বরাবর। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি, আই ক্রস জে সমান হচ্ছে কি কে। বুঝতে পারছি, মানে এটা হচ্ছে এমন আই জে হচ্ছে কে। আচ্ছা, আই থেকে জে এর দিকে গেলে আনসার হচ্ছে এটা কে। যদি জে থেকে আই এর দিকে যাই আমি, তাহলে আনসার হচ্ছে কি মাইনাস কে, এখানে মাইনাস কে হবে। তাহলে আই থেকে জে এর দিকে গেলে আনসার হচ্ছে কে, কিন্তু জে থেকে যদি আমি আই এর দিকে যাই তাহলে আনসার হচ্ছে কি মাইনাস কে। বুঝতে পারছি। এবার যদি আমি জে থেকে কে এর দিকে আসি তাহলে বাকিটা হবে আনসার, জে থেকে কে এর দিকে আসলে আনসার হবে কি আই, জে এর থেকে কে এর দিকে আসলাম আনসার হবে কি আই। যদি উল্টা করি কে থেকে জে এর দিকে গেলাম তাহলে আনসার হবে কি এদিকে হবে, অর্থাৎ মাইনাস আই। এটা হবে কি কে ক্রস জে করলাম তাহলে আনসার কি হবে মাইনাস আই। একটু সেমভাবে এটাও করতে পারো, কে ক্রস আই নিলাম আমি, কে ক্রস আই, তাহলে এটা আনসার কি বাকিটা এই জে বরাবর, অর্থাৎ জে। যদি উল্টা নিই আই ক্রস কে তাহলে কি হবে উল্টা হবে, জাস্ট মাইনাস জে কে। বুঝতে পারছি। এগুলো হচ্ছে কি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে এদের দিক প্রকাশক ভেক্টরের ক্রস গুণফল। আচ্ছা, এরপরে দেখবো আমরা দুটি ভেক্টর রাশিকে ত্রিমাত্রিকভাবে প্রকাশ করলে। ধরো দুইটা ভেক্টর, আমরা তো একটা সূত্র শিখছি কি এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা, সামনে একটা কি এখানে একক ভেক্টর থাকে। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের আরেকটা সূত্র শিখবো আমরা। ধরো তোমাকে এবার দুইটা ভেক্টর এটা দেওয়া আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এরপর আরেকটা ভেক্টর বি দেওয়া আছে কি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এটা দেওয়া আছে। তোমাকে বললো এ ক্রস বি বের করার জন্য। আচ্ছা, এখানে তো কোণ দেওয়া নাই, মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী এই কোণটা দেওয়া নাই। কিন্তু এই কোণটা যদি দেওয়া থাকতো তাহলে কি আমরা এই সূত্র ইউজ করে ইজিলি বের করে ফেলতে পারতাম। দেখুন তো কি এই কোণটা দেওয়া নাই, তাহলে আমরা কীভাবে বের করব। তাহলে এটা আমরা শিখি এ ক্রস বি। এটা বের করার জন্য ফার্স্টে আমাদের করতে হবে নির্ণায়কের সাহায্যে আমরা বের করব। যে ফার্স্টে আমরা আই জে কে লিখে ফেলব, দেন কী করব এদের সহগগুলো লিখব। আই এর নিচে আই এর সহগ এ এক্স, জে এর নিচে জে এর সহগ এ ওয়াই, এরপর কি এ জেড, এখানে ক্ষেত্রে কি বি এক্স বি ওয়াই বি জেড। বুঝতে পারছি, আমরা আই জে কে লিখে ফেলছি, এরপর এদের নিচে কি এদের সহগগুলা লিখছি। দেন তো আমরা নির্ণায়ক তো সমাধান করতে পারি। তাহলে আমরা ডিরেক্ট একটা কোশ্চেনে যাই যে দেখি কীভাবে করা যায়। তাহলে একটা ভেক্টর, আচ্ছা আমরা নেক্সট পেজে যাই, যে একটা তোমাকে দিলাম কোশ্চেন যে এ ভেক্টরের মান দেওয়া আছে 3i মাইনাস 4j প্লাস হচ্ছে যে কি 5k। আচ্ছা, বি ভেক্টর দিলাম 2i মাইনাস 9j প্লাস হচ্ছে 6k, এটা দিলাম। এ ক্রস বি বের করতে বললাম তোমাকে। আচ্ছা, এ ক্রস বি সমান হোয়াট, যেহেতু কোণ দেওয়া নাই আমাদেরকে নেক্সট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এ ক্রস বি সমান ফার্স্ট আমরা কি লিখতে হবে,
ফার্স্ট আমাদের লিখতে হবে আই জে কে, এরপর কি লিখবো আমরা 3 -4 5 2 -9 6, সবগুলো লিখছি 3 -4 5 2 -9 6, এটা লিখছি। জাস্ট এবার এটা সমাধান করো। এটা আমরা কিভাবে সমাধান করি, যখন আমরা আই নিয়ে কাজ করি তখন এই কলম সারি দুটোটা বাদ, সারি কলম দুটোটা বাদ, এই জিনিসটা নিয়ে কাজ করতে হয়। তাহলে এই জিনিসটা কাজ করলে -4 এটার সাথে এটা গুণ, মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ, -4 × 6, 4 × 6 মানে কত 24, মানে -24। এরপর মাইনাস দিলে এখানে মাইনাস দিলাম 5 নং কত 45, 45-এর আগে একটা মাইনাস আছে, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে +45। সেমভাবে এবার হচ্ছে আমরা যে নিব নির্ণায়ক, তো আশা করতে সবাই পারতেছ, নির্ণায়ক সবাই পারো, ম্যাট্রিক্স নির্ণায়ক যারা যারা করছো আর কি। আচ্ছা প্লাস কে ক্যাপ -27 প্লাস হচ্ছে, আচ্ছা তো আমি একবার বলি দিই, যখন আমি আই নিচ্ছি এটার সাথে এটা গুণ করব, মাইনাস দিব, এটার সাথে এটা গুণ। যখন জে নিব, জে নেওয়ার আগে একটা মাইনাস দিতে হয়, কারণ এটা নিয়ম, এটা প্লাস, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস দিতে হয়। তাহলে যখন জে নিয়ে কাজ করব তখন এটা বাদ, এটা বাদ, আমাদের এটা 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 এটার সাথে কাজ করতে হবে। তাহলে 3 × 5 = 18, মাইনাস দিয়ে 5 × 10, এটা 3-এর সাথে 6 গুণ, 5-এর সাথে 2 গুণ। এরপর যখন আমরা কে এটা লিখবো তখন এটা বাদ, এটা বাদ, এই সারি এই কলাম দুটোটা বাদ, তাহলে তখন 3-এর সাথে এই -9 গুণ করব, তো -27, মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ করব, +8। তাহলে এটা আনসার আমাদের কি আসতেছে 21i -8j -19 কে। বুঝতে পারছি, এটা হচ্ছে জাস্ট এটার আনসার। তাহলে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আনসারও আসছে আমাদের কি একটা ভেক্টর। কেন আসছে, কারণ আমরা ক্রস গুণন করছি, আর যদি ডট গুণন করতাম আনসার কি একটা স্কেলার রাশি আসতো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস লিখতে পারি, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়া সত্য, পরস্পর সমান্তরাল হওয়ার সত্য, এটা হচ্ছে কি এ ক্রস বি এর মান 0 হইতে হবে। এটা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার সত্য। আচ্ছা এরপর আসো আমরা লম্ব দিকে একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় ওটাতে চাই। লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, দুটি ভেক্টর যে তলে ক্রিয়া করে, যে তলে ক্রিয়া করে তার উলম্ব বা লম্ব দিকে একটি ভেক্টর নির্ণয়, একটি ভেক্টর নির্ণয় ও একক ভেক্টর নির্ণয়, একক ভেক্টর নির্ণয়। আচ্ছা দুটি ভেক্টর যে তলে ক্রিয়া করতেছে, ধরলাম এটা হচ্ছে একটা তল, এ আমার তলে এ এবং বি ক্রিয়া করতেছে। আচ্ছা এ এদিকে ক্রিয়া করতেছে, বি এদিকে ক্রিয়া করতেছে। আচ্ছা আমি যদি এ থেকে বিতে যাই, অর্থাৎ এ ক্রস বি করি, তাহলে কি এদিক বরাবর আমি একটা ভেক্টর পাবো, যেটা হচ্ছে কি সি। তাহলে একটা ভেক্টর হচ্ছে কি, একটি ভেক্টর হচ্ছে সি, যেটা আমরা কিভাবে পাইছি এ ক্রস বি করার ফলে। তাহলে আমরা এখানে একটা জিনিস অলরেডি পেয়ে গেছি, কোনটা, একটি ভেক্টর, লম্ব দিকে একটি ভেক্টর, এটা আমরা পেয়ে গেছি। এখন যদি আমি এভাবে নিই বি ক্রস এ, তাহলে এটা কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, -c, নিচের দিকে যাচ্ছে। এখন তাহলে একটি ভেক্টর পাইছি, এখন আমাদের টার্গেট হচ্ছে একক ভেক্টর নির্ণয় করা। আচ্ছা এ ক্রস বি সমান আমরা জানি কি ও এ বি সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা,
এই জিনিসটা সমান এটা তো লিখতে পারি যে এই ভেক্টরের মান কিভাবে নির্ণয় করি আমরা, এটা সমান হচ্ছে এই একক ভেক্টরের মান এ বি সাইন থিটা। তাহলে এটা সমান জাস্ট কি এ বি সাইন থিটা, এটা আসছে। তার মানে এই এ বি সাইন থিটার জায়গায় আমি কি লিখতে পারি, এ ক্রস বি এর মানটা, মানে এই জায়গায় চাইলে আমি এভাবে লিখতে পারি এ ক্রস বি। তাহলে এইখান থেকে আমরা এটা লিখতে পারি না, এই একক ভেক্টরটা হচ্ছে এ ক্রস বি এ উপরে, নিচে হচ্ছে এ ক্রস বি এর মানটা। এর আগে একটা প্লাস মাইনাস দিব, কেন প্লাস মাইনাস দিব, কারণ কখনো উপরে হচ্ছে কখনো কি নিচের দিকে হচ্ছে, এই জন্য আমরা প্লাস মাইনাস দিছি। এটাই হচ্ছে কি আমাদের একক ভেক্টর নির্ণয়ের ফর্মুলা, একক ভেক্টর। তাহলে একক ভেক্টর বললে আমরা কি করব, এ ক্রস বি নিব, নিচে এ ক্রস বি এর মানটা নিয়ে নেব, জাস্ট শেষ। একটু করলে এনাফ। তাহলে আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি। ধরো ম্যাথটা দিচ্ছে তোমাকে কোশ্চেন দিচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে a সমান 2i প্লাস 2j মাইনাস k, এবং b ভেক্টরটা দেওয়া আছে 6i মাইনাস 3j প্লাস 2k। আচ্ছা, দুটি ভেক্টর রাশি, এদের লম্ব অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। এদের লম্ব অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা কি জানি একক ভেক্টর ফর্মুলাটা কিছুক্ষণ আগে পড়ে আসছি, যে একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়, ধরলাম এটা দিলাম, অথবা তুমি এটা এভাবেও লিখতে পারো, যেভাবে খুশি আর কি। একক ভেক্টরটা এভাবেও দিতে পারো তুমি, তোমার ইচ্ছা। প্লাস মাইনাস এ ক্রস বি, আর নিচে হবে এ ক্রস বি এর মান, এটা। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এ ক্রস বি বের করা, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি আমরা কীভাবে বের করি, নির্ণায়কের সাহায্যে আই জে কে দিই, এরপর কি এই সহগগুলো 2 2 মাইনাস 1 2 2 মাইনাস 1 6 মাইনাস 3 2 6 মাইনাস 3 2। তাহলে এটা করলে আমরা আনসার পাবো আই মাইনাস 10j মাইনাস 18k, এটা আমরা আনসার। তাহলে এবার এ ভেক্টরটার মান কত, এ ক্রস বি, এটার মান কত দেখি আমরা। তাহলে এটার মান আমরা কীভাবে বের করি, রুট দিয়ে এদের সহগের স্কোয়ার 1 স্কোয়ার প্লাস এটা সহ কত মাইনাস 10 স্কোয়ার প্লাস এটা সহ কত মাইনাস 18 স্কোয়ার। এটা করলে কত আসবে, √4 to 5। জাস্ট এবার এখানে মানটা বসে দাও, প্লাস মাইনাস এখানে আসছে কি আই মাইনাস 10j মাইনাস 18k, আর নিচে আসতেছে কত, √4 to 5। এটাই কি আনসার, বুঝতে পারছি।